রাত্রে অনেকে এখানে আছেন, তারা নিজ কানেও শুনেছেন, আমিও শুনেছি। I hereby declare the independence of Bangladesh. শহীদ তৎকালীন মেজর জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের যে গলা আহ্বান, এবং আহ্বান দিয়ে থেমে থাকেন নাই, আত্মসমর্পণ করেন নাই, পালিয়ে যান নাই, অস্ত্র হাতে আপনাদের আমাদের সবাইকে সাথে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধ করেছেন, দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। বেড়াতে ফিরত গিয়েছেন, সিং একজন কথা বলেছেন যে ওনার আর্মি চিফ হওয়ার কথা, চরম বৈষম্যের শিকার হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রথমে এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া মানুষটি ওনার প্রতি বৈষম্যমূলক আচরণ করেন। তারপরেও উনি কত সুশৃঙ্খল মানুষ, কোনো প্রতিবাদ করেন নাই। উনি ওনার ডিসিপ্লিন ফোর্সের যে আলোচনা বা ব্যবহার, প্রফেশনালিজম তুলে রেখেছেন। ঠিক কি ঘটল? 3রা নভেম্বর 1975 খালেদ মোশাররফ যখন আপনার কু করলেন এবং জিয়াউর রহমান স্যারকে যখন বন্দি অবস্থায় ওনার বাসা গৃহবন্দী রাখলেন, তখন এই সিপাহী এবং জনতা কেন উপলব্ধি করলো যে এই দেশে ওই মানুষটিকে দরকার, যে মানুষটি 71 সনে জাতির প্রয়োজনে, দেশমাতৃকার টানে, দেশপ্রেমের টানে সমস্ত ভয় ভীতি, সমস্ত আবেগ অনুরাগের ভিত্তি ঊর্ধ্বে উঠে এবং নিজের 2টি নাবালক ছেলে এবং নিজের স্ত্রীর কথা ভুলে দিয়ে শুধুমাত্র দেশের টানে যে মানুষ ঘোষণা করতে পারে স্বাধীনতা, কারণ জানে হেরে গেলেই ফাঁসি, সেই মানুষ হচ্ছে সত্যিকারের আসল মানুষ। যার জন্য কিন্তু ওই সময় আওয়ামী লীগ, বিএনপি, পেশাজীবী আমরা কেউ ছিলাম না। তখন কিন্তু আওয়ামী লীগ আর তার দোসররা ছিল, বিএনপি বা অঙ্গ সহযোগী কোনো সংগঠন ছিল না, আমরাও ছিলাম। কাজেই দেশের মানুষ কিন্তু ওই সময়ে বিশ্বাস স্থাপন করেছিল, আস্থা স্থাপন করেছিল একটি মাত্র মানুষের উপর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যার জন্য ওনাকে বন্দি দশা থেকে মুক্ত করে এনে ওনাকে কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল। উনি নিজে নিজে দায়িত্ব নেয় নাই, উনি স্বয়ং বড় হয় নাই, ওনাকে দেশের সিপাহী জনতা, আবাল বৃদ্ধ বনিতা সবাই তাকে দায়িত্বে বসিয়েছিল। এবং উনি পরবর্তীতে এই কলাহীন যুগে কিভাবে কলা লাগানো যাবে, একটি সামনের দিকে নেতৃত্ব দিয়ে নেওয়া যাবে, 4.5 বছরে শাসনামলকে বাংলাদেশকে একটি স্বয়ংবর রাষ্ট্রকে কিভাবে গড়ে তোলা যায় তার উৎকৃষ্ট উদাহরণ স্থাপন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধে। আজকেও খেয়াল করে, এটা তখন সম্ভব হয়েছে জাতীয় ঐক্যের কারণে। আজকেও 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল, অঙ্গ সহযোগী সংগঠন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2017 ভীষণ 2030 উপস্থাপন করলেন, অর্থাৎ বিএনপি আগামী দিনে কি করতে চায় সেটি বললেন। 22 সালের ডিসেম্বর মাসে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থাপন করলেন 27 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি, এবং জুলাই মাস 2023 সকল বিরোধী দল তৎকালীন স্বৈরাচারবাদী সবাই 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি জাতির সামনে উপস্থাপন করলেন। অর্থাৎ বিএনপি চিন্তা করে এই আবার অর্থাৎ বিএনপি হচ্ছে শহীদ জিয়া যেমন স্বাধীনতা ঘোষণা করেছেন, অনেকে ঘোষণা করতে সাহস করেন, আত্মসমর্পণ করেছেন, পালিয়ে গেছে, কিন্তু বিএনপি কিন্তু এগিয়ে গেছে। ঠিক একইভাবে এবং খালেদা জিয়া পার্লামেন্টারি ডেমোক্রেসি এই যে অর্থাৎ এই দেশের ভালো কিছু, এই দেশের উন্নয়ন অগ্রগতি প্রত্যেকটার পিছনে শহীদ জিয়া, খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারই ধারাবাহিকতা আজকে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান উপস্থাপন করেছেন। আজকে অনেক কিছু কথা বলছেন, আলহামদুলিল্লাহ, সাধুবাদ।
এগুলোকে বিএনপি চিন্তা করেছে আজকে দেশের মধ্যে স্বৈরাচারে কেউ বলে চুপ করে ঢুকে পড়বে, কেউ বলে যে 25 তারিখে নেমে পড়বে, কেউ বলে 10 তারিখে নেমে গিয়েছিলাম। এই যে সমস্ত কথা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু স্বৈরাচারের ষড়যন্ত্র, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র। কাজেই জাতীয় ঐক্য দরকার। আর জাতীয় ঐক্যের আজকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে 31 দফা জনগণের দফা, এটা বিএনপির দফা, এটা একটি দলের দফা নয়। আমরা যারা যুগপথ আন্দোলনে ছিলাম তাদের সবার দফা হচ্ছে 31 দফা রাষ্ট্র সংস্কারী কর্মসূচি। আর মানুষের অধিকার ফেরত দেওয়ার জন্য যে আন্দোলন, এই আন্দোলনের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, ওনার নেতৃত্ব আজকে কি পরিমাণ প্রতিষ্ঠিত। দেশের মানুষ আজকে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফেরত দেওয়া, মানবাধিকার ফেরত দেওয়া, গুম হত্যা নির্যাতনের প্রতিকার এবং বিচার চাওয়া, সর্বোপরি দেশে একটি আগামীতে সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়ার যে পরিবেশ সৃষ্টি করার জন্য যে মানুষটির উপর দেশের মানুষ আস্থা রাখে, সেটি হচ্ছে আজ আমরা মনে করি আজকে 2024 সেই 75 আমাদের যে চেতনা, অর্থাৎ জাতীয় ঐক্য আমরা থাকি, আমাদের গণতন্ত্র নিয়ে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। আর আমরা যদি বিভাজিত থাকি তাহলে ষড়যন্ত্র করিয়া সুযোগ পাবে। মনে রাখতে হবে আজকে এই মুহূর্তে জাতীয় ঐক্য, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফেরত দেওয়া এবং জনগণের মালিকানা, দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়া দায়িত্ব সরকার নিয়েছে। যত দ্রুত তার সঙ্গে কি করবে সবাইকে ধন্যবাদ, বিশেষ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। ওনার ফ্যামিলির মধ্যে একটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা গতকালকে ঘটার পরে উনি আমাদের ডাকে আজকে অনুষ্ঠানে উনি প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছেন। সেই জন্য আমরা ওনার কাছে আমাদের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ধন্যবাদ।